নির্বাচন করে শেষ 7ই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয়, তাকে আর কেউ ধরাছোঁয়ার মধ্যে পাবে না। বন্ধুরা আমার, আল্লাহ তো সবসময় দেখে, অনেক সময় দড়ি ছেড়ে দেয়, তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম। বন্ধুরা আমার, সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু, কিশোর, তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকবে। কিন্তু একের পর এক নিজেদের আত্মদান, নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল, প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়। শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে 1-2 লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি। সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক, আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে। বন্ধুরা আমার, তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাবালি। 19 জুলাই সেই দিন আমি গ্রেফতার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। এরপরে শুনলাম যে তোরাবালি সে নিহত হয়েছে। নয়াদিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র 2 মাস আগে যার শুভ পরিণয় হয়েছে, বিয়ে হয়েছে, তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে। সেদিন বিএনপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই আত্মদান তো বৃথা যাবে না, এই আত্মদান তো বৃথা যেতে পারে না। আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ 15-16 বছর, এখনো তারা দিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে, তারা আরেক দেখছে। বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষ না? দেখা মাত্রই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন, আপনি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগেই। 1 সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলভীবাজারে স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করলেন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয়, তখন আওয়ামী লীগের কোনো নেতা, তার নাম যদি ধনঞ্জয় হয়, তার নাম যদি সুকুমার হয়, এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাগার খেতাব দেন। আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো, এটা কি বলে আপনারা এটার নাম দেবেন? এটা এখন কি বলবেন আপনারা?